সকাল থেকে এই গঙ্গাসাগরের ছবিটা একদম অন্যরকম। ঠান্ডাকে উপেক্ষা করে, বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর ঠান্ডা, সেই ঠান্ডাকে উপেক্ষা করে মানুষ কিন্তু রীতিমতো নেমে পড়েছেন গঙ্গা স্নানে। অর্থাৎ সাগর সঙ্গমে এসে স্নান না করলে কি আর হয়, তাতে কি আর মোক্ষ লাভ হবে না? তাই মোক্ষ লাভের আশায় গোটা পরিবার সমেত হিন্দুরা ইতিমধ্যে স্নানে, এই সাগর সঙ্গমে স্নানের প্রস্তুতি নিচ্ছেন এবং স্নান সেরে ফেলেছেন। কেননা এরপরে তাদেরকে পৌঁছতে হবে কপিলমুনি আশ্রমে। আমার ঠিক সামনেই কপিলমুনি আশ্রম, আমি আপনাদেরকে সেই ছবিও দেখাবো কপিলমুনি আশ্রমে। আর এই মুহূর্তে পুণ্যার্থীদের ছবি যেমনি দেখাচ্ছি, তেমনি এই পথের ধারে যারা রয়েছেন তারা 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 রীতিমতো পসরা সাজিয়েছেন। এই পসরা সাজিয়ে তারা কেউ মিষ্টান্ন, কেউ খাবারের ব্যবস্থা করেছেন। এখান থেকে মিষ্টান্ন কিনে কপিলমুনি আশ্রমে পুজো দেবার ব্যবস্থা রয়েছে। চলুন আজ এখন এ পর্যন্তই আপনাদের এই ছবি দেখাচ্ছি, এরপরে আপনাদেরকে আবার কপিলমুনি আশ্রমে ছবি দেখাবো।